আজকের রেসিপি হলো আমের লাচ্ছা আচার। তো চলুন শুরু করা যাক। আমি 3টে মিডিয়াম সাইজের আম নিয়েছি, সেটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। কিছু কাঁচা লঙ্কা দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব, তারপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার একে একে আমি গুঁড়ো মশলাগুলো এটার মধ্যে অ্যাড করে দেব। তারপর তেল গরমটা দেব। দিয়ে দিয়েছি সর্ষে, পানমৌরির গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি পানমৌরি, 5 ফোড়ন, গোটা সর্ষে, জোয়ান। তেল ফুটে গেছে। আর এটা একটু ঠান্ডা করে নিয়ে আমের মিশ্রণের মধ্যে ঢেলে দেব। ফুটন্ত তেল হালকা ঠান্ডা করে আমের মিশ্রণে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ভিনেগার। ভিনেগার দিয়ে দিলে দিয়ে রাখলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। 2 দিন এই পাত্রের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো। রোজ একবার করে ভালোভাবে মিশিয়ে নেব। যদি আপনাদের মনে হয় যে লবণ একটু লাগবে, তাহলে টেস্ট করে দিয়ে দিতে পারেন। আমি এখন দিচ্ছি না। এভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2 দিন। 2 দিন পর আপনাদের দেখাবো। 2 দিন পর দেখাচ্ছি আপনাদের। দেখুন কি সুন্দর হয়েছে আচারটা, সাইড থেকে তেল বেরিয়ে গেছে। যদি আপনাদের মনে হয় এই মুহূর্তে যে আরও কিছুটা তেল, নুন বা ঝাল অ্যাড করতে হবে, তাহলে এখনই করে নিতে পারেন। করে নিয়ে এইরকম একটা সেরামিকের পাত্র বা কোনো কাঁচের পাত্রের মধ্যে, এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে নিতে পারেন। এটা অনেক দিন ভালো থাকবে। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, আর অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছিল আমার এই ছুরি আম তেলের রেসিপিটা।